হ্যালো গাইজ, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে কোনো রান্নার ভিডিও নয়, আজকে হচ্ছে ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে। তা চলো দেখতে থাকো আমার আজকের এই ব্লগটা। এটা হচ্ছে বিয়েবাড়ির ব্লগ। আজকে 14 তারিখ বিয়েবাড়ি যাচ্ছি, তবে বিয়েবাড়িটা হচ্ছে আমাদের 15 তারিখ। আগের দিন আমরা যাচ্ছি যেই দিদির আগে তোমাদের ভিডিও দেখেছি সেই দিদির বাড়িতে, সেই দিদির মেয়ের বিয়ে। চলো দেখতে থাকো। এই দেখো ব্যাগ গোছানো হয়ে গেছে আমার। ব্যাগটা কালকে রাতেই গুছিয়েছিলাম, তা সেটা শেয়ার করা হয়নি, তাই এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম কোন ব্যাগ নিয়ে যাচ্ছি আমি। এটা আমার সাইড ব্যাগ, আর এটা হচ্ছে একটা ট্রলি, আরও একটা ব্যাগ আছে, সেটা ছেলে নিয়ে বেরিয়েছে। আর এই দেখো এই গাড়িটা আমার আসতে একটু দেরি হয়েছে, তাই গাড়িটাতে করে আমার দাদার বউ, এই যে দাদা মানে বৌদি, মাসি আর তার ছেলে আর আমার বড়মাসাই, চারজনে গাড়িটাতে বেরিয়ে গেল। আর এইদিকে দেখো ছেলে গাড়ি নিয়ে এসছে, আমি যাব ছেলের গাড়িতে। আমার সবসময় দু চাকাতে যেতে ভালো লাগে, বিশেষ করে ছেলের গাড়িতে, খুব সুন্দর গাড়ি চালায়ও। তাই যে দেখো বন্ধুরা বেরিয়ে পড়েছি। চলো দেখতে থাকো আজকের এই ব্লগটা, বিয়েবাড়ির ব্লগ। এখন তো আমি বিয়েবাড়িতে ব্যস্ত, তাই সবাইকে ঠিকঠাকভাবে হয়তো সময় দিতে পারবো না বা ভিডিও দেখে দিতে পারবো না। আমি 4-5 দিন একটু বিয়েবাড়ির জন্য ব্যস্ত, তাই তোমরা কেউ কিছু মনে করো না। আমি ভিডিও ছাড়তে থাকবো, তোমাদেরকে সবটাই শেয়ার করব। দেখতে থাকো বন্ধুরা আমার এই ভিডিওটা। এই দেখো আমি মাস্ক পরা, আর এই দিকে মাথায় হেলমেট তো পরতেই হবে রাস্তায় বেরোতে গেলে। আর প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ বন্ধুরা, ঠান্ডা লেগেছে, তাই গাড়িতে প্রচণ্ড হাওয়া লাগবে, সেই জন্য মাস্কটা পরে নিয়েছি। এই দেখো ছেলে আর আমি দুজনে গল্প করতে করতে যাচ্ছি, চলো দেখতে থাকো। আর এই দেখো চলে আসলাম পেট্রোল পাম্পে তেল ভরতে, অনেকটা পথ, তাই ছেলে বলল একটু তেল ভরে নিই। আর বিয়েবাড়িতে তো গাড়িটা সব সময়ের জন্যই লাগবে, সেই জন্য একটু বেশি করে তেল ভরে নিচ্ছে বন্ধুরা। তা দেখো পেট্রোল পাম্পে এসেও লাইন ছাড়া কোনো জায়গায় ফাঁকা নেই, যেখানেই যাও লাইন দিতে হবে। মন্দিরে পুজো দিতে গেলেও লাইন, তেল ভরতে গেলেও লাইন, সব জায়গাতে লাইন, এমনকি বিয়েবাড়িতে খেতে বসলেও টেবিলে লাইন থাকে, তাই না বন্ধুরা? তা চলো তেল ভরা হয়ে গেছে, বেরিয়ে পড়লাম আবারও। এই দেখো আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর ব্রিজের ওপর থেকে। এই দেখো বন্ধুরা, মানে এটা হচ্ছে বালি ব্রিজ। আর ওই দেখো মা ভবতারিণীর মন্দির দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের। এই দেখো, আর এই হচ্ছে গঙ্গা, সবাই দর্শন করো। আর এই দক্ষিণেশ্বর ব্রিজ দিয়ে যখন আমরা যাই, তখন মনে হয় মায়ের মন্দিরটা একটু তুলি। মায়ের মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করতে না পারলে সত্যি ভালো লাগে না বন্ধুরা। জানি না কবে মা ভবতারিণীর কাছে যেতে পারবো, যখন যাব অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, দেখতে থাকো তোমরা। এই দেখো মা ভবতারিণীর মন্দিরটা। যেতে যেতেই ব্রিজের ওপরে জ্যাম পড়ে গেছে বন্ধুরা, অনেক গাড়ি, জানো তো বন্ধুরা। আর এই দেখো মায়ের মন্দিরটা কত সুন্দর দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এইদিকে দেখো গঙ্গার ঘাটে এই যে লঞ্চে ভিড়টা দেখো বন্ধুরা। এই জ্যাম হয়েছে তাই আমরা একটু দাঁড়িয়ে পড়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি যে লঞ্চে কত ভিড় লোক দেখো বন্ধুরা। তবে এখন শীতকাল, কম বেশি সবাই ঘুরতে বেরোয়, তাই সবাই মায়ের মন্দিরে এসেছিল পুজো দিতে, আবার হয়তো এখান থেকে বেলুড় মঠ যাবে। আর এই দেখো ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি, কত জ্যাম দেখতেই পাচ্ছ। তবে এই রাস্তাটা আমি সবসময় ফাঁকাই মানে দেখেছি, তবে আজকে জানি না কেন এত জ্যাম। তবে আজকে তো সানডেতেও যে এত মানুষ রাস্তায় ঘুরতে বেরোয়, সেটা না দেখলে বোঝা যায় না। এই দেখো জ্যাম কেটে আবারও বেরিয়ে পড়লাম। আর আমার এই রাস্তার ছবিগুলো তুলতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা, তাই তোমাদের সাথে শেয়ার করি, দেখতে থাকো। কলকাতার রাস্তা, যারা কলকাতার বাইরে থাকো তারা এই সব রাস্তাগুলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে।
আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। এই দেখো গলার অবস্থাও প্রচণ্ড খারাপ বন্ধুরা, তাই একটু ম্যানেজ করে নিও। এই দেখো কত গাড়ি ঘোড়া রাস্তায়। তবে এখন বাজে বেলা 2:30। আমাদের বেরোনোর কথা ছিল 12টার সময়, কিন্তু আমরা বেরোলাম এই বেলা 12টায়। এই দেখো বন্ধুরা দিদির বাড়ির কাছে প্রায় চলেই এসেছি। কত বড় বড় বিল্ডিং, এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। এই রাস্তাটা কিন্তু আমারও খুব চেনা, তোমাদেরও ভীষণ চেনা, আমার ভিডিওতে তোমরা আগেও দেখেছো। দেখতে থাকো। দিদির বাড়ির কাছাকাছি প্রায় চলেই এসেছি। তবে মানে আমার বরমশাই আর বৌদি ওরা আগেই পৌঁছে গেছে, ওখানে আমাদের জন্য ওয়েট করছে। আমরা যাচ্ছি কারণ একসাথেই বিয়েবাড়িতে ঢুকবো। চলো দেখতে থাকো। বন্ধুরা আমি বিয়েবাড়ির সমস্ত ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, তোমরা আমার ভিডিও দেখতে থাকো। আজকে যাওয়ার দিনের ব্লগ, দিদির বাড়িতে যে যাচ্ছি সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো বন্ধুরা মোড়ে চলে এসেছি, এবার ডান দিকে ঘুরে যাব। এই দেখো বন্ধুরা একদম দিদির বাড়ির কাছে চলে এসেছি। এটা হচ্ছে মধ্যমগ্রাম চৌরাস্তার মোড়। তার ডান দিকে ঢুকে গেলাম দিদির বাড়ি। রাস্তার দুধারে অনেক দোকান, তবে এখন অনেক দোকান বন্ধ হয়ে গেছে, দোকানগুলো সব বন্ধ দেখছি। এই দেখো বন্ধুরা ফাইনালি আমরা দিদির বাড়ির গেটের সামনে চলে এসেছি। তোমাদের আগে বলেছি এটা কমপ্লেক্স, এর ভেতরে থাকে। এই দেখো সিকিউরিটি গার্ড, এখানে সই করে ছবি তুলে তারপর ভেতরে এন্ট্রি করতে হয়। এই যে আমার বড়মশাই এসে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, ও তো কিছুই বুঝতে পারছিল না। এই দেখো বন্ধুরা ছেলে দাঁড়িয়ে আছে, এখন ছবি তুলবে, সই করবে, কোন বিল্ডিংয়ে যাবে, কত ফর্মালিটি। সব ফর্মালিটি করে এই আমরা এখন যাচ্ছি। এই যে ছেলে যাচ্ছে, আর ওই দেখো আমার বৌদি দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে আমার বৌদি। দাদাকে তো আগেই পরিচয় করিয়েছি তোমাদের সাথে। এই দেখো লাগেজ নিয়ে এরা নিচে দাঁড়িয়ে আছে, আমরা আসবো তারপরে যাবে বলে। দেখো বন্ধুরা এই যে এটা আমার মাসি, এই যে বৌদি, এটা আমার বড় মাসি, আর হচ্ছে এই বৌদির ছেলে মানে আমার দাদার ছেলে। দেখো এবার সবাই মিলে আমরা যাব এই যে এই বিল্ডিংটা।
এই যে আমরা যাচ্ছি, এই দেখো। তা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম বন্ধুরা। কেমন